মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন আপনাদেরকে আমি জানায় দেই, কোন ক্ষেতের মধ্যে আপনি যদি একা একা নামাজ আদায় করেন তাতেও তো আপনার নামাজ আদায় হয়ে যাবে। বাড়ির মধ্যে একা একা নামাজ আদায় করেছেন তাতেও আপনি নামাজ আদায় হয়ে যাবে। ব্যবসার প্রতিষ্ঠানের দোকানের মধ্যে আপনি একা একা সঠিক সময়ে নামাজ আদায় করে নিয়েছেন তাতেও আপনার নামাজ আদায় হয়ে যাবে। আপনি যখন বাড়িতে নামাজ আদায় করলেন একা একা, তখনও আপনার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু কথা হলো, আপনি মসজিদে আসার কারণে যে পরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন, ওইটা কিন্তু আপনি বাড়িতে একা পড়লে সেই সওয়াব আপনি পাবেন না। দোকানে একা নামাজ আদায় করলে সেই সওয়াব আপনি পাবেন না। এ দেখা মারে আপনি যদি একা একা নামাজ আদায় করেন সেই সওয়াবটা আপনি পাবেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবী থেকে বর্ণনা করেন, সালাতুল জামাআতি তাবতুলু সালাতাল ফাজরি বি 27 দারাজা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, তোমাদের মধ্যে যারা জামাতের সাথে নামাজ আদায় করে এই সমস্ত বান্দারা কি পরিমাণ সওয়াব পেয়ে যায়। কোন মানুষ একা একা কোন নামাজ 27 বার আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়ে যাবে, আল্লাহর কোন বান্দা জামাতের সাথে যদি ওই নামাজ আদায় করে একবার, আল্লাহ তাআলা তার আমল নামায় 27 বার নামাজ পড়ার সওয়াব দিয়া দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবী থেকে বর্ণনা করতেছেন, সালাতুল জামাআতি তাবদুলু সালাতাল ফাজরি বি 25 দারাজা। আরেকটি হাদিসের মধ্যে আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা জামাতের সাথে নামাজ আদায় করে এই সমস্ত বান্দারা অন্য মানুষ একাকী কোন নামাজ 25 বার নামাজ আদায় করার কারণে যেই পরিমাণ সওয়াব হবে, কোন মানুষ যদি জামাতের সাথে নামাজ আদায় করে ওই নামাজ একবার আদায় করলে 25 বার নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা সেই বান্দার আমল নামায় দিয়া দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আসরের নামাজ আপনি পড়লেন বাড়িতে একা একা, সওয়াব তো হইছে, কোনো সন্দেহ নাই আপনি সওয়াব পেয়েছেন। কিন্তু যে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করলো, আল্লাহর নবীর এক হাদিসের ভাষায়, আপনি একবার নামাজ পড়ে আপনি শুধু একবারের সওয়াব পেলেন, কিন্তু যারা মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করলো তারা পাইলো কয়বার? ওই আসরের নামাজ 27 বার পড়লে যেই সওয়াব হবে আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের ভাষ্য, কোন মানুষ একা একা পড়লেও সওয়াব হবে, ওই নামাজ যদি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে আমার আল্লাহ তাআলা ওই একই নামাজ 25 বার আদায় করলে যেই সওয়াব দিতেন, আল্লাহ তাআলা ওই বান্দার নামাজ শুধু জামাতে পড়ার কারণে সেই পরিমাণ সওয়াব দিতেন। সুবহানাল্লাহ। এখন দেখেন, 4 রাকাত নামাজ আপনি যদি জামাতের সাথে নামাজ আদায় করেন তাহলে এক হাদিসের ভাষায় আপনি সওয়াব পেলেন 100 রাকাত পড়ার সমান সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু শুধুমাত্র জামাতে আদায় করার কারণে। আর এক হাদিসের ভাষ্য, আপনি 4 রাকাত নামাজ আপনি জামাতের সাথে আদায় করলেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিলেন 108 রাকাত নামাজ পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো, জামাতে নামাজ পড়লে আমাদের লাভ বেশি না ক্ষতি বেশি? আমাদের লাভ কিন্তু অনেক বেশি। দেখেন, আপনি জামাতের সাথে কোন নামাজ আপনি আদায় করতে পারেন নাই, আপনি দেখবেন পরবর্তীতে ওই নামাজ একা আদায় করা খুবই কঠিন। আমার কথার সাথে একটু মিলিয়ে দেখবেন, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতের সাথে নামাজ আদায় করেন, কোনো একদিন 1 ওয়াক্তের নামাজ আপনার জামাত মিস হয়ে গেছে, আপনি সেই দিন দেখবেন ওই নামাজটা আবার একা একা আদায় করা, এইটা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যায়। আপনি সহজে আদায় করতে পারবেন না, ওই সময়ে পারবেন না, নামাজ কাজা হয়ে গেছে। কোন সময় দেখবেন 3 দিন পরে মনে পড়ছে যে ওই দিন জোহরের নামাজ তো আমি পড়িই নাই, একা পড়া তো দূরে থাকলো, কাজাও দূরে থাকলো, আপনি নামাজ পড়তেই পারেন নাই। হয় না এরকম? কিন্তু যখন আপনি জামাতের সাথে আপনি নামাজ আদায় করতে আসছেন, তখন আপনার কোনো নামাজ যেমন মিস হবে না,
কোন নামাজ আদায় যেমন আপনার দ্বারা ছুটে যাবে না, কাজা হবে না, তেমনি ভাবে আপনার আমল নামায় সওয়াব বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বাড়ায় দিবেন।